মানুষ মনে হয় সব থেকে ধান্দাবাজ, এত ধান্দাবাজি করে জিনিসপত্র বিক্রি করবে আপনি দেখলে বুঝতেই পারবেন না। বাজার থেকে মাছ নিয়ে আসছে, আসলে ছোট মাছ সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু কাটার কারণে অনেক সময় দেখা যায় আনা হয় না। তো আমাদের বাসায় খালা আছে, আমাদের সমস্যা হয় না। বাজার থেকে মাছ নিয়ে আসছে, সেই মাছে এমনভাবে কাদা লাগিয়ে রাখছে মনে হবে যে দেশি মাছ। সব থেকে নষ্ট মাছ ছিল সেটাই সেদিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। কোথায় যাবেন, কি করবেন, কোথাও শান্তি নাই। বাজার করতে গেলে সব থেকে বেশি অশান্তি। বাজারে 14টা লাইট লাগিয়ে এমন ফকফকা করে রাখে মনে হবে একদম ফ্রেশ। যেটা আপনার মনে হবে একদম ফ্রেশ, সেটাই কিন্তু সব থেকে ঠকা হয়। আমি কিছুদিন আগে একটা রিল ভিডিও আপলোড করেছিলাম, সবাই বলছে এত মাছ কোথায় পেয়েছেন ভাই? এত মাছ বাজারে পেয়েছি। সব বাসায় কম বেশি দেখা যায় সপ্তাহে একটা দিনই বাজার করা হয়, আমাদের বাসায় ব্যতিক্রম কিছু না। শুক্রবার একদিনই আমাদের বাজার করা হয়, বিশেষ করে মাছের বাজার। মাছের বাজার ঢাকা শহরে প্রতিদিন করা সম্ভব না, কাটাকাটি ঝামেলা, সব কিছু নিয়েই ঝামেলা। তারপরে শুক্র আলহামদুলিল্লাহ বাসার কাছে বাজার, দেখা যায় মাছটাই কিনা হয়, অন্য কিছু আমরা প্রতিদিন এনেও খেতে পারি, সমস্যা হয় নাই। তারপরে এই যে আমার বনু তো আবার ভীষণ কাজ। আসলে বাচ্চারা কিছু করতে চাইলে অবশ্যই তাদেরকে করতে দেওয়া উচিত। ছোটোবেলার থেকে বাচ্চাদেরকে আপনি যেটা শেখাবেন সেটাই শিখবে। পড়াশোনার পাশাপাশি অন্য কিছু শেখাতে হয় ছোটোবেলা, না শিখালে দেখা যায় বড় হলে তেমন একটা এগুলো করতে চায় না। তাই সব কিছুর প্রতি বিশেষ করে মেয়েদের আগ্রহ থাকা ভালো, শেখানো ভালো, বাচ্চাদের জন্যই সুবিধা হয়। তো এই যে গত রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, শুক্র আলহামদুলিল্লাহ, শুক্রিয়া করলেও হয়তো শেষ হবে না, কিন্তু তার সাথে দুঃখের বিষয়ও হয়ে গেল। সকালে একটা রিল আপলোড করেছিলাম, এত ঝড়ের কারণে একদম আমার বাসার ওখানে আম গাছ পড়ে গিয়েছে। রাতের বেলা বাসায় পানি ছিল, তো সকালবেলা উঠে দেখি কলগুলোতে এক ফোঁটাও পানি নাই। মানে যেদিন সমস্যা হবে আপনি চারদিক দিয়ে দেখবেন সমস্যা হয়ে যাবে। রাতেরবেলা বুয়াকে বলছিল কাপড় না ভিজাইতে, বুয়া এত বস্তা ভরে কাপড় ভিজাইছে। তো ভাগ্যিস আমরা সবসময় বেশি করে ড্রাম রাখি যেন পানির কষ্ট না হয়। পানির কষ্ট সব থেকে বড় কষ্ট। আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন, সমস্যা নাই, কিন্তু পানি ছাড়া তো চলা যাবে না, এক মুহূর্তের জন্যও চলে না। তো খুবই কষ্টজনক। আর সরকারি বাসায় থাকা মানে সব থেকে মনে হয় কষ্টের। এখানে একটা জিনিস নষ্ট হলে দেখা যায় প্রশাসন হতে কোনো কিছুই কোনো খবর থাকে না, এরকম 2 দিন 3 দিন পরেই থাকে। তো এটা যেহেতু পানির ব্যাপার, এখন পর্যন্ত ঠিক হয় নাই। এখন মনে হচ্ছে পানি কিনে আনতে হবে, কিছুই করার নাই, কারণ পানি ছাড়া জীবন একদম অচল। তো আসলে সরকারি বাসায় যারা থাকে তারা এই কষ্টগুলো ভোগ করতে হয়, কিন্তু সরকার থেকে তো ঠিকই আমাদের বাসা ভাড়া সব কিছুই, একদম রাস্তা যে সুইপার ঝাড়ু দেয় সেই ঝাড়ুর টাকাটাও কেটে নেওয়া যায়। কিন্তু এই কষ্টগুলো আসলে কেউ দেখে না, যারা সরকারি বাসায় থাকে তারাই হয়তো এই কষ্টগুলো বুঝতে পারে যে আসলে কত কষ্ট হয়ে যায়। আর পানি তো শুধু রান্নার কাজে না, সব কিছুর জন্যই কাজে লাগে। পানি ছাড়া জীবন এক মুহূর্ত মনে হয় চলে না। জীবনে পানি আগুন এই দুইটা জিনিস সত্যি খুবই প্রয়োজন। তো এই যে একটা আচার বানিয়ে নিয়েছি, অবশ্যই এটা আজকে বানাইনি, আগে বানাইছি। আজকে তো এমনিতেই পানি নেই, আর ঝোগা সহ কখনো আচার বানাইনি, এই ফার্স্ট টাইম এই আচারটা আসলে এত টেস্ট হয়। তো আসলে সব কিছুরই ব্যতিক্রম, মাঝে মাঝে ভালোই লাগে। সবসময় দেখবেন এক ধরনের খাবার দাবার, যে কোনো কাজেই দেখবেন এক টাইপের ভালো লাগবে না, সেটা আপনার কাছে বোরিং লাগবে। এই জন্য সব কিছুই মাঝে মাঝে চেঞ্জ করে করা উচিত। তো এখানে ঝোগাসরা আচারটা বানাইছি, খুবই মজা হয়েছে। আসলে আমি রেসিপি হিসেবে দেখাই না, এই জন্য হয়তো অনেকে বুঝতে পারে না, কিন্তু এভাবে দুপুরবেলা গরম ভাতের সাথে চাটনির মতন খেতে দারুণ লাগে, এতটাই মজা হয় যেন বানানোর আগেই সেটা শেষ হয়ে যায়। আমাদের বাসায় যদিও আমরা আচার নিজেরা খাই না, কিন্তু মানুষকে খাওয়াতে খুবই পছন্দ করি। এখন তো বাসায় মানুষ খুবই কম। তো আগে দেখা যেত যে কোনো মেহমান বা কাছের মানুষ যারা আসতো তার আগে বলতো যে আচার বানাইছে নাকি, আচার নিয়ে আসতো, যে আচার খাওয়া হতো বেশি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।